ট্রাম্পের ঘোষণার পর এবার জাপান সাগরে যৌথ নৌমহড়ায় নেমেছে রাশিয়া ও চীন। সমুদ্রপথে শক্তি প্রদর্শনের এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের আধুনিক যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেবের এক পোস্টে ক্রুদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠাবেন তিনি। তবে রাশিয়া কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। রোববার থেকে শুরু হওয়া 3 দিনের এই মহড়ার নাম দেওয়া হচ্ছে যৌথ সমুদ্র 2025। সাবমেরিন উদ্ধার, অ্যান্টি সাবমেরিন অপারেশন, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে যুদ্ধ কৌশল অনুশীলনই এই মহড়ার মূল লক্ষ্য। চীনের 4টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে এই মহড়ায়। এর মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওসিং ও উরুমুকি। মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট জলসীমায় যৌথ টহল চালাবে দুই দেশ। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের সাবমেরিন পাঠানোর ঘোষণাকে অবজ্ঞা করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য শিশুসুলভ এবং কার্যত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা বেশি এবং মার্কিন সাবমেরিনগুলো অনেক আগে রাশিয়ার নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে এই যৌথ মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতি কৌশলগত বার্তা। সমুদ্রপথে শক্তির নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। সমুদ্রপথে বাড়ছে উত্তেজনা। বিশ্ব নজর রাখছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে। অনামিকা খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।